আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে যে ফোনটি দেখতে পাচ্ছেন স্যামসাংয়ের একটি প্যাকেট, বাট এই ফোনটি কিন্তু স্যামসাং নয়। এই ফোনটি হচ্ছে পোকো X3 Pro, আর ফোনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু রানিং রয়েছে। তো আজকের যে কাজটি এটি একটু আনকমন এবং অন্য রকমের একটি কাজ হবে, যে কারণে আজকে ভিডিওটি নিয়ে আসলাম। সাধারণত পোকো X3 Pro যে ডেড ইস্যুর ফোনগুলো থাকে, দেখুন ক্যামেরাটি সাদা কালো আসছে, মানে পিছনের ক্যামেরাটি সাদা কালো আসে, এটি হচ্ছে প্রবলেম। আর পোকো X3 Proর ক্ষেত্রে কিন্তু ক্যামেরা ইস্যু নেই, মানে এই ফোনটি হয়তো রিস্টার্ট করবে বা ডেড হয়ে যাবে, এই প্রবলেমটি হতে পারে। বাট এই ক্যামেরা সাদা কালো হয়ে যাওয়ার পিছনে কিন্তু অন্য কিছু কারণ থাকতে পারে। তো যাই হোক, আমি প্রথমে ওনাকে প্রশ্ন করেছিলাম, যিনি পাঠিয়েছেন ফোনটি, যে ফোনটি কোনো কাজ করা হয়েছে কিনা। উনি ব্যাকসেলটি দেখে বলেছেন যে না, এই ফোনটি মনে হচ্ছে না যে খোলা হয়েছে, কোনো কাজ করা হয়েছে। কারণ আমি বুঝেছিলাম যে এ ধরনের প্রবলেম সাধারণত সিপিইউ রিবোলিং করার পর, রিবোলিং পারফেক্ট না হলে কিন্তু সাদা কালো আসতে পারে ক্যামেরা, এবং কি ক্যামেরার যে লেন্সগুলো সেগুলো রিপ্লেস হয়ে গেলে, মানে একটি ফোনের সাথে আরেকটি ফোনে এক্সচেঞ্জ হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু আপনার এই সাদা কালো আসতে পারে। আবার এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো সম্পর্কে যদি ধারণা না থাকে, তাহলে কিন্তু এই ক্যামেরা ইস্যুটি আসলে কোথা থেকে কিভাবে এসেছে এটি বোঝা মুশকিল। যা হোক, ফোনটি আমি ব্যাকসেলটি রিমুভ করে নিচ্ছি, এবং ব্যাকসেলে প্রচুর পরিমাণে আঠা দেওয়া রয়েছে, এবং কি এটি মনে হচ্ছে না যে অরিজিনাল যে আঠা থাকে, ফোম ট্যাপ থাকে একটি, সেই ফোম ট্যাপ কিন্তু এই ফোনটিতে নেই। এবং ব্যাকসেলটি খুলতে আমার বেশ বেগ পেহাতে হলো। আমি অবশেষে এটি হিট দিয়ে তারপরে কিন্তু খুলে নিলাম। তো যা হোক, আমি এখন স্ক্রুগুলো রিমুভ করে নিচ্ছি। আর স্ক্রুর যে সিল থাকে, যেটি ওয়ারেন্টি সিল স্টিকার থাকে, সেটি কিন্তু ব্রোকেন রয়েছে। মানে আমি বুঝতে পারলাম যে ফোনটি কোথাও দেখানো হয়েছে, কাজ করা হয়েছে, এবং ব্যাটারির উপরে একটি স্টিকারে নাম লেখা রয়েছে। এর মানে হচ্ছে ফোনটি সার্ভিস করানো হয়েছে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ফোনটি হয়তো বা ডেড হয়েছিল কোনো সময়, সেটি সিপিইউ রিবোলিং করা হয়েছে। এখন আমার প্রবলেম হচ্ছে যে ফোনটি সম্পূর্ণ ঠিকঠাক চলছে, বাট ক্যামেরা, পিছনের ক্যামেরাটি যখনই আমি শিফট করছি পিছনের ক্যামেরায়, তখনই কিন্তু সেটি সাদা কালো আসছে। এটি হচ্ছে মেন প্রবলেম আমার এই ফোনটিতে। তো এই ক্যামেরা সাদা কালো আসার পিছনে আমাদের কী ধরনের প্রবলেম থাকতে পারে এবং সেটা কিভাবে সলভ হতে পারে, সেই বিষয়গুলো দেখব। আমি ক্যামেরার লেন্স সহ সব কিছু রিমুভ করে নিলাম, এবং মাদারবোর্ডটি আমি প্রথমে স্ট্যান্ডে ফিক্স করে নেব। আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু এই ফোনটিতে সিপিইউ রিবোলিং করা হয়েছে এবং অন্যান্য যে বিষয়গুলো সেগুলো মনে হচ্ছে ফিজিক্যালি ঠিকঠাক রয়েছে, তো এই কারণে আমি প্রথমে সিপিইউটি রিমুভ করে সেটি আমার মতো রিবোলিং করে নিলাম। কারণ দেখুন, একটি সিপিইউ রিবোলিং করার পর যদি কোনো সময় ক্যামেরা ইস্যু থাকে, সেক্ষেত্রে সিপিইউটি একটু নাড়াচাড়া দিয়ে দিলে অনেক সময় কিন্তু সেটি ফিক্স হয়ে যায়। আবার যদি তারপরেও প্রবলেম করে, সেটি সিপিইউটি পুনরায় রিভলভ করলে কিন্তু ক্যামেরার যে লাইনগুলো, যে বলগুলো, সেগুলো কানেকশন না পেলে এই প্রবলেমটি হতে পারে। এটি একদম সাধারণ একটি বিষয়। আর যেহেতু একটি সিপিইউ রিবোলিং করা ফোন, তো আমি ভাবলাম আমার মতো করে সিপিইউ রিবোলিং করে দেব। যেহেতু যিনি পাঠিয়েছেন উনি কিন্তু সিপিইউ রিবোলিংয়ের কথা বলেই কিন্তু আমার কাছে পাঠিয়েছেন, যে ভাই এই ফোনটির সিপিইউটি রিবোলিং করতে হবে, আপনার কাছে পাঠিয়ে দিলাম। তো আমি যা হোক, আমি সিপিইউ রিবোলিং করছি, বাট আমার কাছে মনে হয়েছিল যে প্রত্যেকটি বল কিন্তু ঠিক রয়েছে। মানে সিপিইউ যখন আমি রিমুভ করেছি, তখন কিন্তু আমার কাছে কোনো বল যে মিসিং বা কানেকশন পাইনি, এরকম কিছু আমি পাইনি। তারপরেও আমি পুনরায় এই ফোনটিতে সিপিইউ এবং র্যামটি সুন্দর করে রিবোলিং করে দিলাম, যেন এই ফোনটি সর্বোচ্চ পারফরমেন্স করে। আর এই ফোনটির যে সিপিইউর নিচে যে ক্যাপাসিটরগুলো রয়েছে, সেগুলো কিন্তু অলরেডি মিসিং রয়েছে। যদিও আপনাদেরকে জানিয়ে রাখি যে ক্যাপাসিটর ছাড়া সিপিইউর নিচে অনেক সময় বিভিন্ন ক্যাপ আমরা দেখতে পাই বিভিন্ন সাইজের। যদি কোনো সময় মিসিং হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা অনেকে ভয় পান যে এই ফোনটি হয়তো আর রান হবে না, কিন্তু বিষয়টি এমন না, ফোনটি কিন্তু রান হবে। তো আমি অলরেডি সিপিইউ রিবোলিং করে নিলাম। রিবোলিং করার পর আমি আসলে চেক করে দেখতে পেলাম যে সব কিছু, মাদারবোর্ডের অন্যান্য যে সেকশনগুলো রয়েছে, এবং কি ক্যামেরার যে এলডিও লাইনগুলো, এবং কি সকেটগুলো, সকেটের পাশে যে কম্পোনেন্টস, রেজিস্টর, ক্যাপাসিটর যা যা থাকে, এই সব বিষয়গুলো ফিজিক্যালি আমি একবার একটু দেখে নিলাম। দেখার কারণ হচ্ছে যে এই মাদারবোর্ডটি কিছু সময়ের জন্য ঠান্ডা হচ্ছে, এবং সেই সাথে আমি আমার চোখের যে দেখা কোনো ভুল বা কোনো ময়লা, অনেক সময় আছে যে কোনো ময়লা গিয়ে, শোল্ডারিং বল গিয়ে
পেস্ট গিয়ে সেগুলো কিন্তু ডিস্টার্ব হয়ে থাকে লাইনগুলো। It's not a game, it's a rich thing. দেখুন সিপিইউ রিবোলিং করার পর ক্যামেরাটি ওপেন করলাম এবং ক্যামেরাটি কিন্তু ঠিক আগের মতোই রয়েছে এবং সেটি সাদা কালোই কিন্তু আসছে। তো এর মানে হচ্ছে যে আমার আসলে অন্য কোথাও প্রবলেম রয়েছে। সাধারণত আমরা যখন সিপিইউ রিবোলিংয়ের কাজগুলো করি, রিবোলিং করার পর সেটি কোনো ধরনের যদি সমস্যা হয় তাহলে কিন্তু রিবোলিংয়ে সাধারণত ফল্ট হয়। কারণ কাজ করার সময় অন্য কোথাও কোনো ধরনের সমস্যা যেন না হয় সে বিষয়ে খেয়াল রেখে কিন্তু আমাদের কাজ করতে হয়। দেখুন আমি বেশ কিছু ক্যামেরার লেন্স আলাদাভাবে আমি স্পেসিফিক চেক করে নিচ্ছি যে আসলে কী কী প্রবলেম রয়েছে। এখানে আমি মেইন ক্যামেরাটি কিন্তু একদম ফেল পাচ্ছি, তো বোকে ক্যামেরাটি ফেল পাচ্ছি। আসলে এই যে দুটি লেন্সের মনে হচ্ছে যে প্রবলেম দেখাচ্ছে, এই প্রবলেমটি আসলে মেইন ক্যামেরা থেকেই আসছে মূলত। তো মেইন ক্যামেরার লেন্সটি টোটালি ওয়ার্ক করছে না। তো আমি এখন দেখব যে লেন্সে কোনো প্রবলেম রয়েছে কিনা। ক্যামেরার একটি লেন্স আমি পরিবর্তন করে চেক করে নেব। এরপর আমি দেখব যে ক্যামেরার যে সিমটম সেটি ঠিক রয়েছে কিনা। আর মেইন ক্যামেরার লেন্স আমি যখন লাগাবো তখন কিন্তু আমি অন্যান্য যে ছোট ছোট ক্যামেরার লেন্সগুলো এগুলো কিন্তু লাগাবো না। তো যা হোক আমি চেক করে নিচ্ছি যে শুধু মেইন ক্যামেরায় ক্যামেরাটি আসে কি না। অনেক সময় দেখা যায়, দেখুন মেইন ক্যামেরায় একদমই ইরোর দেখালো। তো মেইন ক্যামেরাটি যদি খারাপই থাকে তাহলে আমার মেইন ক্যামেরাটি একটা চেঞ্জ করে নেব, আর মেইন ক্যামেরার সাথে অন্য কোনো ক্যামেরা আমি ইনস্টল করব না। এরপর আমি চেক করব যে আমার লেন্সটি কোনো কাজ করে কিনা। অ্যাকচুয়ালি এই ধরনের প্রবলেম যে তৈরি হয় সেটি হচ্ছে যে আমরা যারা রিপেয়ারের কাজে রিপেয়ার করে থাকি, রিপেয়ার কাজ করার সময় কোনো ধরনের ফল্ট তৈরি হলে সেটি এক ধরনের প্রবলেম। আর যদি আপনার প্রবলেমটি অটোমেটিকলি ফোন থেকে তৈরি হয় সেটি আর এক ধরনের প্রবলেম। তো দেখুন একই কন্ডিশনে রয়েছে, মেইন ক্যামেরা আমি রিপ্লেস করেও দেখলাম। তো সেক্ষেত্রে আসলে ক্যামেরার লেন্সটি আসলে খারাপ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, লেন্স খারাপ হয় না সাধারণত। তো আমি এবার যে ক্যামেরাটি এটার সঙ্গে ছিল সেই ক্যামেরাটি লাগিয়ে রাখবো এবং অন্য যে ক্যামেরাটি সেটি কিন্তু আমি রেখে দিলাম। তো আমার মূলত যে প্রবলেমটি হচ্ছে মাদারবোর্ডের যে ক্যামেরার মেইন ক্যামেরার যে লেন্সটি, সেই লেন্সটি প্রপারলি ওয়ার্ক করছে না, বিকজ এর লাইনে কোনো ধরনের প্রবলেম রয়েছে। তো একটি ক্যামেরা লেন্সে কিন্তু অনেকগুলো লাইন থাকে, সেগুলো একটি একটি করে আইডেন্টিফাই করতে হবে যে আমার প্রবলেমটি আসলে কোথায়। শনাক্ত হয়ে গেলে সেই জায়গাটিতে আমাদের কাজ করলেই কিন্তু ক্যামেরা লেন্সটি কাজ করবে। তো প্রথমত আমাদের লেন্স চেঞ্জ করে বা আমাদের অন্যান্য যে সেকশনগুলো যেভাবে আমাদের প্রাইমারি লেভেলে কাজগুলো সেগুলো আমরা করে নিতে পারি। যেহেতু এই ফোনটি সিপিইউ রিবোলিং করা ছিল, যে কারণে কিন্তু আমি সরাসরি সিপিইউ রিবোলিংটি পুনরায় করে নিলাম। কারণ এই ফোনের যে প্রবলেমগুলো সেগুলো সিপিইউ রিবোলিংয়ে কোনো ফল্ট থাকলে এই প্রবলেমটা হতে পারে। সিপিইউ থেকে যে ক্যামেরা লেন্সের লাইনগুলো সেগুলো হয়তো মিসিং হয়ে গেছে, এটি কমন ইস্যু থাকতে পারে। তো এ হচ্ছে মেইন ক্যামেরার লেন্সের যে কানেক্টর, আমি সেই কানেক্টরের যে কানেক্টিভিটিগুলো সেগুলো আলাদা আলাদাভাবে একটি একটি করে ভ্যালুগুলো টেস্ট করে নিচ্ছি। এখানে অনেকগুলো ভ্যালু রয়েছে যেগুলো গ্রাউন্ড রয়েছে, সেগুলো ঠিকঠাক রয়েছে কিনা। এবং আমি এখানে এই লাইনটি, এই যে লাইনটি ধরেছি এই লাইনটি আমি ফল্ট পাচ্ছি, এটি হচ্ছে কোনো ভ্যালু নেই। এটি যেহেতু একটি মেইন লাইন, এটি প্রসেসর থেকে এসেছে। আর এমন একটি লাইন যদি মিসিং থাকে, কোনো ভ্যালু নেই, কোনো রেসপন্সই নেই এই লাইনের, তাহলে তো সেই ক্যামেরাটি কাজ না করাই স্বাভাবিক। আর প্রসেসরের থেকে যে সিগন্যালগুলো ক্যামেরা লেন্সে আসে সেই সিগন্যালগুলো মিসিং হলে এবং কি ভোল্টেজগুলো মিসিং হলে কোনোভাবেই কিন্তু একটি লেন্স কাজ করবে না। তো এই কানেক্টরটি আরও কোথাও কোনো লাইনে ফল্ট আছে কিনা আমি একটি একটি করে সব কিন্তু ভ্যালুগুলো টেস্ট করে নিচ্ছি। আর এগুলো চেক করার জন্য আপনার খুব সহজে একটি ডায়াগ্রাম ফলো করতে পারেন। যে কোনো একটি ডায়াগ্রাম ফলো করে আপনি এই কানেক্টরের কানেক্টিভিটিগুলো চেক করে নিতে পারেন। আর এখানে
এই কানেক্টরের যে লাইনগুলো বা একটা লেন্স কিভাবে কাজ করে, লেন্সের যে লাইনগুলো, সেগুলো সম্পর্কে একটি বেসিক ধারণা থাকলেও কিন্তু আপনি এই কাজটি খুব সহজে করতে পারবেন। এর পাশে কিন্তু রয়েছে এলডিওর যে ভোল্টেজগুলো, এলডিও থেকে যে লেন্সে ভোল্টেজগুলো এসেছে সেগুলো সম্পর্কেও কিন্তু একটি বেসিক ধারণা থাকা অত্যন্ত জরুরি। না হলে কিন্তু এই ক্যামেরা লেন্সগুলো এভাবে কাজ করে না। তো সাধারণত পোকো ফোন সহ আরও কিছু ফোন রয়েছে যেগুলোতে আমরা ক্যামেরা আপডেটের পর ক্যামেরা চলে গেলে আমরা কিন্তু সিপিইউ রিভলভ করি। সিপিইউ রিভলভ করে আমাদের ক্যামেরা বা টাচ ইস্যু এগুলো সলভ হওয়ার কারণটা কি? কারণ হচ্ছে সিপিইউ থেকে যে কানেক্টিভিটিগুলো সেগুলো কিন্তু বেসিক্যালি আমরা দেখি যে ফল্ট করে, যে কারণে সিপিইউ রিভলিং করার মাধ্যমে সলভ হয়ে যায়। অন্য কোথাও যে ছোট ছোট ক্ষুদ্র কম্পোনেন্টস থাকে, এলডিও, রেজিস্টর, এগুলো মিসিং বা কোনো ধরনের ভ্যালু চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আর যদি আপনি সেটি ফিজিক্যালি ড্যামেজ হয় বা কাজ করতে গিয়ে খারাপ হয় সেটি ভিন্ন কথা, কিন্তু আলটিমেটলি এমনি একটি পার্টসের খারাপ হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। দেখুন, যে লাইনটি মিসিং সেই লাইনটি কিন্তু এখানে এসেছে। এখানে এই এই যে দেখুন কম্পোনেন্টসটি একদম মনে হচ্ছে যে আঠা লেগে আছে, বাট এটি কিন্তু শোল্ডারিং উঠে গেছে, শোল্ডারিং ডিসকানেক্টেড হয়ে গেছে। আর এটি কিন্তু একটি জিরো ওমসের রেজিস্টর। তো এইখানে আপনার এই ভ্যালুটি যদি আপনার এইটি হারিয়ে যায় বা মিসিং হয়ে যায় তাহলে আপনি কি করবেন? এটি খুব ইজিলি আপনি জাম্পার করে দিতে পারেন। আমি জাম্পার করে দেখাবো। আমি ইচ্ছা করলে কিন্তু ওই কম্পোনেন্টসটি এখানে লাগিয়েও দিতে পারতাম। তো আপনাদের এই বিষয়টি ধারণা থাকতে হবে, যদি কোনো রেজিস্টর, জিরো ওমসের রেজিস্টর কিন্তু মাদারবোর্ডে অনেক জায়গায় ইউজ হয়, যদি সেটি জিরো ওমসের হয় তাহলে আপনি সেটি অনায়াসে জাম্পার করে দিবেন, সেটি খুব সহজভাবে কিন্তু সেটি কাজ করবে এবং কোনো ধরনের প্রবলেম ছাড়া কিন্তু সেটি কাজ করবে। তো আমি জাম্পারের জন্য কোনো ওয়্যার ব্যবহার করব না। এখানে যে আমাদের শোল্ডারিং বল যেগুলো থাকে বা পেস্ট যেটাকে বলি আমরা রিবলিং করি, সেইটি দিয়ে আমি কিন্তু এটিকে খুবই সুন্দরভাবে একটি শোল্ডারিং করে একটি জাম্পার ওয়্যার করে দেব। জাম্পিং করে দেওয়ার মতো একটি বিষয়। দেখুন, একটি ফোনের যখন আমরা কাজ করি তখন আমাদেরকে কাজটি যতটা সুন্দর হয় সেইভাবে কাজ করতে হবে। তার দিয়ে দিলেও কিন্তু কাজ হতো, বাট আমি যেভাবে শোল্ডারিং করে দিলাম, জাম্পার করে দিলাম, আসলে এটি খুব সুন্দর দেখাচ্ছে। তো যা হোক, আমার জাম্পার হয়ে গেছে এবং কি এবার আমি একটু ক্লিন করে নেব। সেই সাথে আমার যে কানেক্টরের যে লাইনটি সেটি ভ্যালু এসেছে কিনা সেই বিষয়টি কিন্তু আমি দেখব। আর যে লাইনটি মূলত মিসিং ছিল সেই লাইনটি যদি কানেক্টিভিটি আসে, অলরেডি চলে এসেছে। দেখুন, এখানে অলরেডি এখন যে ভ্যালুটি থাকার কথা সেটি এসেছে। আর এখন বলা যায় যে ক্যামেরাটি কাজ করবে খুব সহজ। একটি সমস্যা যেখানে আপনি খুঁজে পাবেন সেটি যদি সমাধান হয় তাহলে তো আপনি কনফার্ম যে আপনার সমস্যার সমাধান হয়েছে, আপনার লেন্সটি কাজ করবে। আসলে অনেক সময় আমরা যেটি করে থাকি যে আমাদের মোবাইলের কাজে আমরা দেখে থাকি যে আনুমানিক কাজ করে থাকে। পুরো মাদারবোর্ডটিতে একটু হিট দিয়ে দিল, হয়তো সলভ হয়ে যেতে পারে। আনুমানিক কাজের ক্ষেত্রে অনেক সময় আমাদের সেই কাজগুলোতে অন্য কিছু ফল্ট তৈরি হয়। যেমন সিপিইউ রিবলিংয়ের কাজ আমি অসংখ্য করেছি। আমার কাছে সিপিইউ রিবলিং করতে গিয়ে এই পাশের পার্টসগুলো যদি কোনো সময় প্রবলেম হয় সেটি কিন্তু আমার ধারণার মধ্যে থাকবে। তো যিনি কাজ করেছেন উনি হয়তো বা অতটা এক্সপার্ট ছিলেন না। দেখুন, এখন ব্যাক লেন্স কিন্তু কাজ করছে, ব্যাক ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, এভরিথিং, আলট্রা ওয়াইড এবং সবগুলো লেন্সই কিন্তু এখন সাকসেসফুলি কাজ করবে। তো আজকে যে ফোনটির যে প্রবলেমটি ছিল, এখানে মূলত প্রবলেমটি কিন্তু তৈরি হয়েছে একজন যিনি সিপিইউটি প্রথমে রিবলিং করেছেন। উনি সিপিইউ রিবলিং করেছেন হয়তো ডেড ইস্যুর জন্য, আর ডেড ইস্যু সলভ হয়েছে কিন্তু ক্যামেরাটি সাদা কালো আসছে। এই বিষয়টি কিন্তু উনি হয়তো আর দেখেননি, বা দেখে থাকলেও হয়তো সিপিইউটি বারবার রিবলিং করে ট্রাই করেছেন, এক সময় কিন্তু রিটার্ন করে দিয়েছেন। কিন্তু এই সিপিইউ রিবলিং করতে গিয়ে আশেপাশে কোনো কম্পোনেন্টস উঠে যেতে পারে, সেটার কানেক্টিভিটি মিসিং হতে পারে, এই বিষয়টি কিন্তু উনি একদমই খেয়াল করেননি। বা এটি হলেও এটির যে সলিউশন কিভাবে আমরা ফাইন্ড আউট করব যে আসলে প্রবলেমটি কোথায়, এই বিষয়টি কিন্তু অনেকে দেখেন না।
অনেকে আছেন যে এই কাজটি দায়িত্ব না নিয়ে উনি রিটার্ন করে দেন, পাঠিয়ে দেন যে এই ফোনটি আসলে আমার দ্বারা সম্ভব না, যে পর্যন্ত হয়েছে আপনার ফোনটি হয়তো ডেট ছিল সেটি সলভ হয়েছে। তো আমাদের ক্ষেত্রে আমি যে সিপিইউগুলো রিবোলিং করি এটি অনেক কনফিডেন্টলি বলতে পারি যে একটি ইনটেক ফোন যখন আমার কাছে পাঠাবেন সেটি সিপিইউ রিবোলিং করার পর আপনার এভরিথিং ইনশাল্লাহ ওকে থাকবে। আর সেটিতে যদি কোনো ধরনের এ ধরনের সমস্যা, ক্যামেরা ইস্যু সেটি থাকে, সেটি আমি আমার নিজ দায়িত্বে সলভ করে দেব। কারণ খুবই মাইনর কিছু প্রবলেমের কারণে এ ধরনের সমস্যা কিন্তু হতে পারে। তো আমরা এই বিষয়গুলো গুরুত্ব দেই না, যে কারণেই কাজ করার পর অনেক সময় ছোট বিষয়ের কারণে অনেক বড় একটি বিষয় কিন্তু কাস্টমার সাফার করে। আমি দীর্ঘদিন যাবৎ পোকো, শাওমি, রেডমি এবং স্যামসাং, ওয়ানপ্লাস অনেকগুলো ফোনের যেগুলো সিপিইউ ইস্যু রয়েছে এই ফোনগুলো নিয়ে কাজ করছি। আপনারা চাইলে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে। আমার লোকেশন হচ্ছে টাঙ্গাইল সদর, ক্যাপসুল মার্কেট, 2য় তলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।